লড়াই আন্দোলন করেই তো আমরা এতদিন এই জায়গায় এসে পৌঁছেছি। তা আগামী দিনে যেটুকু লড়াই আমাদের লড়তে হবে, যে ঐক্যবদ্ধ লড়াই লড়তে হবে, এখানে আমরা কতটা ঐক্যবদ্ধ হতে পেরেছি বা হতে পারবো এই নিয়ে একটা সংশয় দেখা দিচ্ছে। কেন? দেখুন, সংশয়ের জায়গাটা থাকা উচিত নয়, আমি এইটুকু বলবো। আমার ব্যক্তিগতভাবে আমি বলতে পারি সংশয়ের জায়গাটা থাকা উচিত নয়। একটা দিন আমরা যে কোনোভাবে ম্যানেজ করতেই পারি। আজকে যখন কাউন্সিলিং প্রক্রিয়া চলাকালীনও আমাদের হেল্প ডেস্ক ওখানে ছিল, সেই সময় আমরা প্রচুর প্রার্থীকে আমাদের পাশে পেয়েছি। তাদের সহযোগিতা ছাড়া কিন্তু আমরা এত দূর এগোতে পারতাম না। আজকে মঞ্চটা আমাদের 393 দিন, প্রায় 400 দিনে এসে আমরা ঠেকতে চলেছি। এটা কিন্তু একজনের বা কিছু কয়েকজন মুষ্টিমেয় কিছু মানুষের জন্য এটা চলছে তা নয়, প্রত্যেকের সাপোর্ট রয়েছে, এটা আমরা বিশ্বাস করি। এবং আমাদের যে কাউন্সিলিং প্রক্রিয়া চলছে এবং ইন্টারভিউ দেওয়া যে সমস্ত প্রার্থীরা রয়েছেন, তাদের প্রত্যেকেই মনে প্রাণে চায় এই মঞ্চটা চলুক, এটা আমার বিশ্বাস। এবং সেই চাওয়াটাকে বাস্তবতায় পরিণত করার জন্য কিন্তু আমাদের একটু হলেও ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা দেওয়াটা ভীষণ দরকার। এবং তা না হলে এত বড় একটা কর্মকাণ্ড চালানো সম্ভব নয়, সেটা মঞ্চ চালানোই বলুন এবং রাস্তায় নেমে মিছিল বলুন, কোনো আন্দোলন বলুন। এবং এই যে আগামী 4 তারিখের যে আমাদের মিছিল রয়েছে, সেটা সম্পূর্ণ পুলিশি পারমিশন নিয়েই হচ্ছে। সুতরাং প্রত্যেককে অনুরোধ করব আমাদের বার্তাটা সরকারের কাছে তুলে দেওয়ার জন্য প্রশাসনিক সহায়তায় আমরা রাস্তায় নামছি। এখানে কোনো রকম অ্যারেস্টের কোনো সম্ভাবনা নেই। আমরা একটা নির্দিষ্ট সময় ধরে কর্মসূচিটাকে পালন করব, যাতে নবান্ন 14 তলা থেকে শুরু করে আমাদের কমিশনের কাছে এবং মাননীয় বিচারপতি অবধি আমরা আমাদের যন্ত্রণার কথা, বঞ্চনার কথাটা তুলে দিতে পারি। এবং যত শীঘ্র সম্ভব আমাদের জয়েনিং প্রক্রিয়া অর্ডার এবং পরবর্তী কাউন্সিলিংগুলোর ধারাবাহিকতা, সেকেন্ড কাউন্সিলিং থেকে শুরু করে পরবর্তী সমস্ত কাউন্সিলিংগুলোর ধারাবাহিকতাটা যেন বজায় থাকতে পারে। আমরা কমিশনের কাছ থেকে একটা সামান্য উত্তর পেয়েছি এর মধ্যে, যে কমিশন আমাদের 2 তারিখে কাউন্সিলিং শেষ হয়ে যাওয়ার পর কমিশন কিন্তু জানিয়েছিল যে আগামী 7 দিনের মধ্যে সেকেন্ড কাউন্সিলিংয়ের নোটিশ চলে আসবে। সেই 7 তারিখ 2রা ডিসেম্বরের পরে আজকে আমরা 1 জানুয়ারিতে এসে দাঁড়িয়েছি। এখনো অবধি আমরা কোনো নোটিশ তো দূরের কথা, কাউন্সিলিংয়ের কোনো রকম সম্ভাবনাই দেখতে পাচ্ছি না। তো এরপরে আমরা আর কি করতে পারি? আমাদের রাস্তায় নামা ছাড়া তো আমাদের আর কোনো উপায় নেই, কারণ নর্মালি আমাদের কথা কেউ শুনছেন না। তো সুতরাং আমাদেরকে রাস্তায় নেমে জোরালো আন্দোলন এবং মিছিলের মাধ্যমেই আমাদের দাবিটাকে তুলে ধরতে হবে। এবং আশা রাখবো সেই দাবিটা তাদের আমরা নির্দিষ্ট জায়গায় কানে পৌঁছে দিতে পারবো এবং তার ফলে আমাদের দাবিটা আশা করছি যে সেটাকে সাফল্যমণ্ডিত করতে পারবো। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে আমাদের যে দাবি, ন্যায্য দাবি, সেই দাবি যদি কেউ পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে সেই দাবি পূরণ করাটা আমাদের নিজেদের একটা কাজের মধ্যে পড়ে। অর্থাৎ আমরা আমাদের যে কাজ, অর্থাৎ আমাদের দাবি পূরণের যে লড়াই, সেই লড়াইয়ে আমরা অবতীর্ণ হয়েছিলাম 2014 সাল থেকে এখনও পর্যন্ত কন্টিনিউয়াসলি আমরা করে যাচ্ছি। আমরা এটা নিশ্চিতভাবে বলতে পারি যে যেইটুকু সাফল্য আমরা পেয়েছি, এখনও সামান্য কিছু বাকি রয়েছে, সেইটুকু সাফল্য আমরা নিশ্চিতভাবে রাস্তা নেমেই কিন্তু পাবো, এটা আমরা আশা রাখছি। এই তো, ধন্যবাদ। আপনি কোথা থেকে এসেছেন এবং আপনি কেন এসেছেন আজকে এখানে? আমি বর্ধমান থেকে এসেছি। এখনো পর্যন্ত 2014 সাল থেকে 2024 সাল হয়ে গেল, একটা যোগ্য প্রার্থী স্কুলে পৌঁছাতে পারিনি। আর সেই যোগ্য প্রার্থী এখনো পর্যন্ত যেটুকু কাউন্সিলিং হয়েছে একমাত্র এই মঞ্চের জন্যই হয়েছে। আর সেই জন্য সেই মঞ্চে ছুটে আসা এবং সেই মঞ্চের ডাকে ভবিষ্যতে যে 4 তারিখ আন্দোলন হচ্ছে, আশা করব আমরা প্রত্যেকে উপস্থিত হব, যার ফলে পরবর্তী ধাপ এগোতে পারে। ধন্যবাদ। দাদা, তোমার কাছে একটা সিম্পল কোশ্চেন। তুমি প্রায়শই দেখি মঞ্চে মাঝে মধ্যে সময় করে চলে আসো। এই যে এতদিন ধরে মঞ্চে আসছো, মঞ্চ নিয়ে যে মানুষের মধ্যে একটা কিউরিওসিটি আছে, যে মঞ্চে গেলেও হয় না গেলেও হয়, কি দরকার, ওখানে সবাই বসে আছে, যাবো চুপচাপ বসে থাকা, এই মঞ্চ এই নিয়োগ প্রক্রিয়ায় কতটা এফেক্ট ফেলতে পেরেছে? আজ 1 জানুয়ারি 2024, প্রায় 10 বছর আগে 2014 সালে নোটিফিকেশন হয়েছিল এই আপার প্রাইমারির, যে আপার প্রাইমারির আশায় এখনও আমরা আছি। আর এই যে আছি, এটা আজ মঞ্চের অবস্থান বিক্ষোভে 393 দিন। এই 393 দিনের মধ্যে আমরা কিন্তু অনেক কিছু পেয়েছি। এই মঞ্চ না থাকলে
আজ যারা ভাবছে যে মঞ্চে গেলেও যা না গেলেও তাই, তারা হয়তো ভুলে যাচ্ছে যদি মঞ্চ না থাকতো আজকের এই যে আশা করছে যে কাউন্সেলিং হয়েছে আজ নয় কাল আমরা স্কুলে জয়েন করব, বা যারা ওয়েটিংয়ে আছে যে আজ নয় কাল নোটিফিকেশান হবে আমরা সেকেন্ড কাউন্সেলিং হব, সেই আশাটাও কিন্তু আমাদের ভুলে যেতে হতো। আর সাধারণ চাকরি প্রার্থীর মতো আমিও মঞ্চে আসি, মঞ্চে সত্যি আমাদের যে মনের দুঃখের কথাগুলো সেগুলো আমরা সকলে বাড়িতে পরিবারের আত্মীয় স্বজনের সঙ্গে আমরা সেগুলো শেয়ার করতে পারি না। মঞ্চে এলে আমাদের মনের অনেক বোঝা আমরা কমাতে পারি, যে জন্যই আসা। আর একটা বার্তা দিতে চাই আমাদের সহযোদ্ধা বন্ধু ভাই দাদা দিদি যারা পূর্বে বিভিন্ন আন্দোলনে এসেছেন এবং দেখা গিয়েছে প্রত্যেক আন্দোলনে কোন আন্দোলন কিন্তু ব্যর্থ হয়নি। হ্যাঁ হয়েছে, এই আমাদের কম লোকজন হয়েছে, বেশি লোকজন হয়েছে, কিন্তু প্রত্যেক আন্দোলনের কিন্তু কিছু না কিছু আমরা পজিটিভ দিক দেখেছি, সেখান থেকে আমরা কিছু পেয়েছি। কখনো নোটিফিকেশান হয়েছে ভেরিফিকেশানে, কখনো হয়েছে কাউন্সিলিংয়ের। যাই হোক আমরা আজ অনেকেই আছি, কাউন্সিলিং হয়ে গিয়েছে, অনেকে এখন সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য অপেক্ষা করছি। আমাদের দুটো দাবি, এক হচ্ছে যাদের কাউন্সিলিং হয়েছে তাদের জয়েনিং করাতে হবে, এবং যাদের কাউন্সিলিং বাকি আছে সেকেন্ড কাউন্সিলিং হবে অতিরিক্ত নোটিফিকেশান করে তাদের কাউন্সিলিং করাতে হবে। তাই যে সমস্ত বন্ধুরা ইতিপূর্বে বিভিন্ন আন্দোলনে এসেছেন 4 তারিখে তারা অবশ্যই আসবেন। শুধু তারা নয়, তাদের সঙ্গে যারা এখনও পর্যন্ত মঞ্চের সঙ্গে যোগাযোগ করতে পারেনি, এখনও মঞ্চের সঙ্গে যুক্ত হতে পারেনি, তাদেরকেও আমাদের চেষ্টা করতে হবে তাদেরকে মঞ্চের সঙ্গে যোগাযোগ করানোর। যারা এসেছে তাদের ধন্যবাদ, যারা আসেনি তারাও যেন আন্দোলনে আসে। আমি আসছি, সঙ্গে আমার আরও নতুন বন্ধুরাও আসছে, বাকি সকলকে আসার জন্য অনুরোধ রাখছি। ধন্যবাদ।